কাঁচা আটা রুটি বেলতে কিন্তু অনেক কষ্ট, খেতে কিন্তু অনেক মজা। আর যদি আপনারা আটা সানার পরে আটার মধ্যে গোল গোল করে ওটা লেউ করে গোল গোল করে আটার মধ্যে যদি ডুবিয়ে রাখেন তাহলে রুটির আটাটা খুব নরম হয়, তখন বেলতে মজা হয়, নরম হয়। কাঁচা আটা বেলতেও তাড়াতাড়ি সহজ হয়। আজকে আমরা ভুলে গেছি, তাড়াহুড়া করে রুটি বানাতে যে সেটা করা হয়নি। রুটি দেখছেন কি সুন্দর গোল করে। আমার মেয়ে সব কাজ পারে, ইনশাল্লাহ। আমার একটাই মেয়ে কাজে সেরা, সব কাজ পারে। অনার্স পাস করে ছেলে এবার আমার মাস্টার্সে ভর্তি হবে। আপনারা সবাই তাকে দোয়া করবেন, সে কিন্তু ফালাকের আম্মু। কোথাও যদি কোনো সংকীর্ণ থাকে, গাড়ি যাওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা হয়, সেগুলো অপসারণ করতে হবে। এই যে আবার রুটি বানানো হচ্ছে। কাঁচা আটার রুটি হাই হিটে রুটি বানানো লাগবে, কিন্তু যে চুলাটা জাল দিচ্ছেন এইভাবে শাঁখা লাগবে। সেকে ইন্ডিয়াতে এইরকম করে তাওয়াতে আগে ভেজে নেয়, ভেজে নেওয়ার পরে ওই ইন্ডিয়া থেকে আমি এটা কি বলে তা তো জানি না, এইরকম সিস্টেম, এইরকম জিনিসে সরাসরি আগুনে শাকে। রুটিটা হচ্ছে তাওয়াতে ভাজা, একটু ভাজা হোক। এটা ভাজা হচ্ছে আর এটা গোস্ত রান্না করা হচ্ছে। গোস্ত দিয়ে রুটিটা এইভাবে ফুলকো ফুলকো রুটি হয়। এই দেখছেন কি সুন্দর রুটি। এই রুটিটা খেতে এত মজা, টেস্টি। এভাবে আমরা কাঁচা আটার রুটি বানাই।